সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে গাইনোকমিশিয়া নিয়েই কথা বলা হয়। আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম, আমার হিস্টোরি অনেক আগের ভিডিওতে বলা আছে, তো আমার হিস্টোরিতে যাচ্ছি না। তো আজকে একটা সমস্যা নিয়ে কথা বলবো। সমস্যা বলতে সমস্যা আবার সমস্যাও না, কিন্তু এই ব্যাপারগুলো যখন আপনাদের সাথে আলোচনা করব তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, একটা অপারেশনের পরে এরকম প্রবলেম বা এরকম ইস্যু উঠতেও পারে। একটা জিনিস মাথায় রাখবেন যে এমন কোনো কাজ নাই যে কাজটা 100% সফল হয়। ওই কাজের প্রবলেম আছেই, প্রবলেম কিন্তু থাকেই। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের একটা রেজাল্ট, এটা 7 থেকে 8 মাস আগের, 7 মাস মতো হয়ে গেছে, মোটামুটি রিকভারি হয়ে গেছে, কিন্তু ওনার রাইট সাইডের যে ব্রেস্টটা সেটা কিন্তু একটু ফোল্ড হয়ে আছে, কিন্তু ফোল্ড হয়ে থাকার কথা ছিল না। একইভাবে অপারেশন হয়েছে, লেফট সাইড নো প্রবলেম, বাট রাইট সাইডের দিকে কিন্তু ওনার একটু প্রবলেম আমার সাথে শেয়ার করেছে। তো এই ধরনের প্রবলেম ভেরি ন্যাচারাল হতে পারে। এরকম প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কারণ আপনি একটা অপারেশন করেছেন কেন? স্বাভাবিকভাবে মানে চলাফেরা করার জন্যই কিন্তু আপনি অপারেশনটা করেছেন। এখন আপনি যদি আশানুরূপ রেজাল্ট না পান তাহলে কি করবেন? তাহলে অবশ্যই আপনার নিজ নিজ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো এই ভাই আমার সাথে যোগাযোগ করছে, আমি এই যে ভিডিওটা করছি এটাও কিন্তু আমি স্যারকে মোটামুটি দেখাইছি। আর এই ভাইয়ের যে সলিউশন লাগে সেইটা কিন্তু আমি চেষ্টা করছি স্যারের মাধ্যমে। তো ওনাকে বলা হয়েছে যে আপনি একদিন স্যারের কাছে আসেন। তো উনি হয়তো 2-1 দিনের মধ্যে আসবে, দেখি স্যার কি বলে। অবশ্যই সলিউশন আছে, যেহেতু কসমেটিক জগতে মানে সব কিছুই করা যায়। আর ওনার প্রবলেমটা হচ্ছে যে একদিকে একটু কুচকে আছে, অর্থাৎ স্কিনটা, যে নিপুলের অ্যারিওলার যে অংশটা এই জায়গাটা একটু কুচকে আছে, এটা একটু লুজ আছে, এটাকে জাস্ট টান টান করে দিলেই হবে। তো ওনার যে কন্ডিশন ছিল সেই কন্ডিশন অনুযায়ী আসলে স্কিন রিডাকশনের দরকার ছিল না, কারণ প্রবলেম হলে তো দুই দিকেই হতো। বাম দিকে কিন্তু কোনো প্রবলেম উনি ফেস করছে না, বাম দিকে অল রাইট, জাস্ট ডান সাইডে রাইট সাইডে একটু কুচকে আছে। তো এইটার সলিউশন হলেই কিন্তু হয়ে যাবে। তো এটার সলিউশন কি? এটা সলিউশন দুই রকম হতে পারে। দেখেন, আমরা যখন অপারেশন করি, অপারেশন করার পরে কি হয়, লং টাইম কিন্তু আমরা রিল্যাক্সে থাকি, আমাদের বডি রিল্যাক্সে চলে যায়। 5 মাস 6 মাস যেহেতু অপারেশন হয়েছে, আমরা তো ভারী কাজ করি না। ভারী কাজ করতে গেলে বুকে টান লাগবে, ইনফেকশন হতে পারবে, এই তো লং টাইম আমরা যখন বসে থাকি তখন দেখেন যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে, হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না। আমাদের বুক লুজ হয়ে যাবে, মানে পুরো বডি কিন্তু লুজ হয়ে যায়। তো এই ভাইয়ের ক্ষেত্রেও উনি কিন্তু দীর্ঘদিন বসে আছে 6 মাস, তো ওনার কিন্তু পুরো বডিটাই লুজ। সো ওনার এখন করতে হবে প্রথমে 3 থেকে 4 মাস বা 5 মাস একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে বডিটাকে স্বাভাবিক আনতে হবে। ওনার বডি কিন্তু এখন স্বাভাবিক নয়, মানে বসে শুয়ে চলেছে 6 মাস, মানে প্রত্যেকটা পেশেন্টেরই হয় সার্জারির পরে, মানে বুঝতে পারছেন কিনা, আপনারা বুঝছেন কিনা? সো উনি যখন 3-4 মাস একটু বুক ডাউন দিবে, দৌড়ঝাঁপ করবে, তখন কিন্তু ওনার বুকটা মোটামুটি একটা টাইট হবে। সো এই টাইটের মাধ্যমেই দেখা যাচ্ছে এটা ঠিক হয়ে যেতে পারে। আর এরপরেও যদি ঠিক না হয় তাহলে স্যার যেটা ডিসিশন নেবে, যদি মনে করে যে একটু স্কিন রিডাকশন 10-15 মিনিটের কাজ বা আধা ঘন্টার কাজ একটু স্কিন রিডাকশন করে দেবে, সেটাও করে দিতে পারে। সো ভিডিওটা করার অর্থ এই যে যে কোনো অপারেশন, নট অনলি গাইনোকমেশিয়া বাট অলসো এনি টাইপ অফ সার্জারি, আফটার সার্জারি যে কারো প্রবলেম দেখা দিতে পারে। হয়তো 10 জন অপারেশন হচ্ছে, 10 জনের অপারেশন হচ্ছে, 9 জন বলছে যে না ভাই আমার কোনো সমস্যা নেই, একজন বলছে যে আমার এই প্রবলেম দেখা দিচ্ছে। শুধু গাইনোকমেশিয়া না, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, মানে যে কোনো অপারেশনের ক্ষেত্রেই কিন্তু এরকম হয়, আমরা দেখি। সো এরকম হলে হতাশার কিছু নাই, কারণ ডাক্তারের সাথে আপনার কোনো শত্রুতা নাই। একইভাবে একই দিনে অপারেশন হচ্ছে, কেউ বলছে ভাই আমার কোনো প্রবলেম নেই, আবার কেউ বলছে যে ভাই আমার একটু প্রবলেম মনে হচ্ছে। সো অপারেশন জিনিসটাই এরকম। সো এই ভাইকেও আমি বলবো যে আপনি টেনশন করবেন না। আর এই ভিডিওর মাধ্যমে অনেক পেশেন্ট আছেন যারা নতুন পেশেন্ট, তারাও কিন্তু দেখবেন, আপনাদেরও ভয়ের কিছু নাই। কারণ অপারেশন এমন একটা জিনিস, ভালো মন্দ হতে পারে, 10 জনের ভালো হচ্ছে, একজনের খারাপ হচ্ছে। কারণ আপনি আমি ডাক্তার, পৃথিবীর কেউ ভাই 100% না, কাজ করতে গেলে এদিক সেদিক হবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ডাক্তার দেখবেন, আমার সাপোর্ট তো থাকবে। সবাই ভালো থাকবেন। আর এই ভাই সম্পর্কে যদি আপনার কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।